আসসালামু আলাইকুম। আজকে তোমাদের অনুশীলনী 9.1 এর 21 নম্বর অঙ্কটা করাবো। বলছে কি cos a প্লাস sin a রুট ওভার cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান সমান রুট ওভার sin a। এটা প্রমাণ করতে বলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা পরীক্ষা আসে, ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এটা আসে, ঠিক আছে। বলছে কি দেখো, আবার দেখো cos a প্লাস sin a সমান সমান রুট টু cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান সমান রুট টু sin a। এটা তোমাদের প্রমাণ করতে বলছে। এখন দেখো এইরকম যদি কখনো দেখো অঙ্কের ক্ষেত্রে যে এখানে cos a প্লাস sin a, এখানে বিভিন্ন অনেক কিছু থাকতে পারে। এখানে রুট টু না থাকে তোমার রুট থ্রি থাকতে পারে, রুট ফাইভ থাকতে পারে, ঠিক আছে, রুট সেভেন থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। এখানে দেখো এখানে cos a প্লাস sin a দিয়ে এখানে cos এর স্থানে ধরো sin a দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই। একই নিয়ম দিয়ে অঙ্কটা এখন যে নিয়মে করাই দেবো ওই একই নিয়মে অঙ্কটা করবো। এত হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান সমান রুট টু sin a। এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, দেওয়া আছে, প্রথমে লাগবে দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা, এইটা দেওয়া আছে তোমার, এই এতটুকু হলে তবে প্রমাণ করো যে এতটুকু। তাই এর মানে কি, এইটা দিয়ে তোমার এইটা প্রমাণ করতে হবে। তার মানে এইটা দেওয়া আছে, এইটা দিয়ে তোমার এইটা প্রমাণ করতে হবে, বুঝছো কি বলছি? যে এইটা দেওয়া আছে তোমার cos a প্লাস sin a সমান সমান রুট টু cos a হবে, তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান সমান রুট টু sin a। এটাও তোমার প্রমাণ করতে বলছে। তার মানে কি দেওয়া আছে এইটা, প্রমাণ করতে হবে এইটা। তাহলে যেটা দেওয়া আছে ওইটা আগে লিখবো। দেওয়া আছে cos a প্লাস sin a সমান সমান রুট টু cos a। আচ্ছা, এটা দেওয়া আছে। এখন দেখবা যে এখানে রুট, এখানে টু আছে, এখানে রুট থ্রিও থাকতে পারে, রুট ফোরও থাকতে পারে, রুট সেভেনও থাকতে পারে, রুট নাইনও থাকতে পারে, 10 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। এখন তোমার করণীয় কি দেখবা, রুটের সাথে কি আছে, এখানে আছে cos a, রুটের সাথে আছে কি cos a। তুমি কি করবে, এখানে cos a এই পাশে নিয়ে যাবে। এখানে যদি সাইনে থাকতো তাহলে এখান দিয়ে কি করতে, এই সাইনটা ওই পাশে নিয়ে যেতে। যেহেতু এখানে cos a আছে, তুমি কি করবে, এই cosটা ওই পাশে নিয়ে যাও। তাহলে এখানে থাকে কি, থাকে সাইন এ সমান রুট টু কজ। এখানে প্লাস কজে আছে, ওই পাশে যাইলে কি হয়, মাইনাস কজে, মাইনাস কজে। আচ্ছা, আবার দেখো বলছি এই দেখবা এখানে রুট টুর সাথে কি আছে, এখানে কজে আছে রুট টুর সাথে। তাহলে করণীয় কি, এখান থেকে কজেটা ওই পাশে নিয়ে যাও। এখানে যদি সাইনে থাকতে রুট টুর সাথে, এখানে যদি সাইনে থাকে তখন এই সাইনেটা ওই পাশে নিয়ে যেতে, তাহলে থাকতো কি কজে থাকতো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো কি করে, সাইনে সমান এখান দিয়ে কজে কমন যায় না, এই দুটো দিয়ে কজে কমন যায় না, এখানেও কজে আছে এখানেও কজে আছে, তাহলে কজে কমন যায় না, যায়। তাহলে দেখো দুটো দিয়ে কজ কমন নেই, এখান দিয়ে যদি কজে কমন নিই তাহলে থাকে কি রুট টু থাকে। এই যে কজেটা যদি নিয়ে যাই এখানে তাহলে থাকে কি শুধু রুট টু থাকে, রুট টু এই মাইনাস এই মাইনাস। আচ্ছা, এখান দিয়ে তো কজে নিয়েই গেছি, এই কজে নিয়ে গেছে, তাহলে কি থাকে ওয়ান থাকে। মনে রাখবা কমনের ক্ষেত্রে যদি কোনো কিছু না থাকে তখন একটা ওয়ান থাকে, ঠিক আছে। কমনের ক্ষেত্রে যদি কোনো কিছু না থাকে তখন কিন্তু একটা ওয়ান থাকে, বুঝছো বিষয়টা। আচ্ছা, এখন দেখো এই কজের সাথে রুট টু মাইনাস ওয়ান আছে কি অবস্থা, গুণ অবস্থায় আছে। তাহলে এটা কি হইবে, ভাগ হইবে। সাইনে এই কজের সাথে রুট টু মাইনাস ওয়ান কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এটা কি হইবে, ভাগ হইবে। তাহলে দেখো রুট টু মাইনাস ওয়ান ইকুয়াল কজ, এটা থাকে। আবার দেখো এই কজের সাথে রুট টু মাইনাস ওয়ান আছে কি অবস্থায়, গুণ অবস্থায় আছে। তাহলে এইখানে যদি গুণ অবস্থায় থাকে তাহলে এইটা কি হবে, ভাগ অবস্থায় হবে। এটার নিচে কি অবস্থায় হবে, ভাগ অবস্থায় আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন করণীয় কি তোমার, এখন মনে রাখবা যে এই যে নিচে যে মানটা দেওয়া আছে, নিচে যে মানটা দেওয়া আছে এটার বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষের গুণ করবা। নিচে যে মানটা দেওয়া আছে ওইটার বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষের গুণ করবা, ক্লিয়ার। আচ্ছা, আগে এখানে যেটা আছে ওইটা লাগবা। এখানে আছে সাইন এ, আচ্ছা এখানে রুট টু মাইনাস ওয়ান। আচ্ছা, এখন বলছি কি নিচে যেটা থাকবে ওটার বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষের গুণ করবা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা কি রুট টু মাইনাস ওয়ান এর বিপরীত সাইন কি রুট টু প্লাস ওয়ান। আচ্ছা, উভয় পক্ষের গুণ, তাহলে উভয় পক্ষ বলতে রুট টু প্লাস ওয়ান,
ক্লিয়ার? আচ্ছা এখানে যেটা আছে ওইটা রেখে দেবো এখানে। আচ্ছা দেখো এই সাইনের সাথে এই দুটো আছে কি অবস্থায়? গুণ অবস্থায় আছে। তাহলে কি করবো? সাইনের সাথে এইটা একবার গুণ করবো, আবার এই সাইনের সাথে এইটা একবার গুণ করবো। ক্লিয়ার? আচ্ছা বলছি কি আবার এই সাইনের সাথে এই দুটো আছে কি অবস্থায়? গুণ অবস্থায় আছে। তাহলে এই সাইনের সাথে এইটা একবার গুণ করবা, এই সাইনের সাথে এইটা একবার গুণ করবা। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো এইটা আছে কি অবস্থায়? দেখো এটা যদি তুমি এ বিবেচনা করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো আমি যদি এটার এ কল্পনা করি, এ প্লাস এ প্লাস আর এ প্লাস, এটা যদি আমি বি কল্পনা করি বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে দেখো উপরে কি করবা? উপর গুণ করবা। আচ্ছা সাইনের সাথে রুট টু গুণ করলে কি হয়? রুট টু সাইনে, রুট টু সাইনে। আচ্ছা সাইনের সাথে যদি 1 গুণ করি তাহলে কি হয়? সাইন আকে সাইনে। আচ্ছা নিচে কি a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই কোনটা? রুট টু। তাই রুট টু এর উপর হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, b কোনটা? 1, তাহলে 1 এর উপর হোল স্কয়ার। আচ্ছা দেখো এখানে থাকে কি? cos। আচ্ছা দেখো কি করছি আমি? সাইনের সাথে এই দুটো গুণ করছি, তাহলে সাইনের সাথে যদি রুট টু গুণ করি রুট টু সাইনে। আচ্ছা সাইনের সাথে যদি 1 গুণ করি তাহলে কি হয়? সাইন আকে সাইনে সাইনে। আচ্ছা এখানে বলছি কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এটা বোঝানোর ক্ষেত্রে লিখে দিছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে কি? এই কোনটা? রুট টু। রুট টুর উপর হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি কোনটা? 1, তাহলে 1 এর উপর হোল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা ইকুয়াল সমান সমান কত? cos। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো থাকে কি? সাইন প্লাস সাইন, নিচে দেখো এ রুট আর এ স্কয়ার বাদ যায়, এ রুট আর এ স্কয়ার কি হয়? বাদ যায়। তাহলে দেখো থাকে কি? 2 মাইনাস এ মাইনাস 1 এর উপর হোল স্কয়ার মানে 1 সমান সমান cos এর লাগবে। ক্লিয়ার? আচ্ছা 2 দিয়ে যদি এক যায় থাকে কত? 1 থাকে। আচ্ছা নিচের 1 এর তো কোনো ভ্যালু নাই, আছে? নিচের 1 এর কোনো ভ্যালু আছে? নাই। তাহলে এটা লেখা যায় কি? রুট টু সাইনে প্লাস সাইনে সমান সমান কি? cos। আচ্ছা দেখো এই যে 2 দিয়ে যদি 1 চলে যায় থাকে কি? 1, নিচের 1 এর কোনো ভ্যালু নাই, 1 লেখা লাগে না, ঠিক আছে? 1 এর কোনো দরকার নাই লেখা রাখতে। আচ্ছা এই সমান সমানের এই সমান সমানের এই সমান সমান এই cos এর ঠিক আছে। ক্লিয়ার? এখন যেটা প্রমাণ করতে বলছে সেটা লিখবো। এখানে বলছে কি? cos a মাইনাস sin a, তাহলে আমি কাজ করি একটা, এখানে রুট টু সাইন সমান সমান এখানে আছে cos a, এই প্লাস সাইন এর পাশে যাইলে কি হয়? মাইনাস সাইন a। আচ্ছা এটা একটু সাজাই লেখা যায়, কি লেখা যায়? cos a মাইনাস sin a ইকুয়াল রুট টু সাইন a। প্রমাণ প্রমাণ প্রমাণিত। আচ্ছা দেখো আর একটু দেখো, বলছে কি? cos a প্লাস sin a সমান সমান রুট টু cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান সমান রুট টু sin a। এই অঙ্কটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে? এটা কিন্তু ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে, ম্যাক্সিমাম সৃজনশীলে ক্ষতে বা গতে দিয়ে দেয়, একটু কি করে চেঞ্জ করে দেয়। যেমন দেখো এখানে রুট টু আছে না, এখানে অনেক ক্ষেত্রে কি করে? রুট 5 দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে কি করে? রুট 7 দিয়ে দিতে পারে, ঠিক আছে? শুধু এতটুকুই চেঞ্জ করে, আর কি চেঞ্জ করতে পারে? যেমন এখানে রুট টু বা রুট 7 বা রুট 5 যাই দাও, এখানে কি করে? একটু চেঞ্জ করে দেয়, এখানে cos a না দিয়ে অনেক ক্ষেত্রে sin a দিয়ে দেয়, ঠিক আছে? এখানে cos a না দিয়ে অনেক ক্ষেত্রে কি করে? কি বলে দেয়? sin a বলে দেয়, ঠিক আছে? আচ্ছা তখন করণীয় কি? তখন হয়েছে এখান দিয়ে sin a টা ওই পাশে নিয়ে যাবো। ক্লিয়ার?
তখন কি করব, এখান থেকে সাইন এটা ওই পাশে নিয়ে যাব। এখানে যেহেতু কজে আছে, এই যে কজে আছে, এই কজ যেটা ওই পাশে নিয়ে গেছি। এই যে যেমন এখানে দেখো এই রুট টু কজে, এখানে দিয়ে কি করব, কজেটা ওই পাশে নিয়ে যাব। এই যে কজে, এখন কি করবা, উভয় পক্ষ দিয়ে কজেটা কমন নেবা, তাহলে থাকে কি রুট টু মাইনাস, আচ্ছা কমনের ক্ষেত্রে যদি কিছু না থাকে তাহলে একটা 1 থাকে, 1। তারপর কি করবা, তারপর এই কজের সাথে এটা আছে কি অবস্থা, গুণ অবস্থা আছে, তাহলে এটা নিচে ভাগ লাগবে। এই যে এটা নিচে কি লাগবে, ভাগ। তারপর নিচেরটার বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষের গুণ করবে, নিচেরটার বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষের গুণ করবে। নিচেরটার বিপরীত সাইনকে রুট টু প্লাস 1 উভয় পক্ষের গুণ করবে। তারপর দেখো এইটার সাথে এইটা একবার গুণ করবে, আবার এইটার সাথে এইটা একবার গুণ করবে, এখানে লাগবে। তারপর a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে কি রুট টু প্লাস 1 রুট টু মাইনাস 1, ঠিক আছে, রুট টু প্লাস 1 রুট টু মাইনাস 1, তার মানে রুট টুর উপর হোল স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। আচ্ছা, এই রুট আর স্কয়ার বাদ থাকে কি 2 থাকে, এই মাইনাস আর এই মাইনাস 1 এর উপর হোল স্কয়ার বলতে কি বোঝায় 1 থাকে। আচ্ছা 2 দিয়ে যদি 1 যায়, 2 দিয়ে যদি 1 যায় তাহলে থাকে কি 1 থাকে, তাহলে নিচের 1 এর তো কোনো ভ্যালু নেই, তাহলে উপরে যেটা থাকে এটা লিখলাম, নিচের 1 এর তো কোনো ভ্যালু নেই, আছে নাই, সমান cos। এখন বসে কি তোমার প্রমাণ করতে বসে cos এ মাইনাস সাইন, তার মানে কি cos আর সাইনটা একসাথে রাখতে বসে। এই যে এখন আছে কি এখানে cos এর এই cos এর দেখো, এই রুট টু সাইন এর এই রুট টু সাইন, এখানে আছে প্লাস সাইন, ওই পাশে যাইলে কি হয় মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন। এখন করণীয় কি, তুমি এইটারে এই পাশে লাগবা আর এইটারে এই পাশে লাগবা, এটাই প্রমাণিত। এইটারে এই পাশে লাগবা আর এইটারে এই পাশে লাগবা, ঠিক আছে, এই প্রমাণিত। আচ্ছা আচ্ছা দেখো 22 নম্বর অঙ্কে বলছে কি যদি tan এর সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো, এটা বলছে তোমার প্রমাণ করতে। আচ্ছা তাহলে এটা দুই ভাবে করা যায়। প্রথমত এসে যাই এখান থেকে এর মানটা বের করে তো এখানে বসাই দিলেই হয়, ঠিক আছে। এটা হচ্ছে 9.2 এর ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু আমি 9.2 এখনো করাইনি সেহেতু আমি অন্যভাবে দেখাবো। দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজ, একটা কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা বলছি কি sin cos tan cos sec cosec এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এর ডান পাশে যেটা থাকে ওইটা হচ্ছে কোণ, তাহলে এখানে আছে কি এই কোণ, তাহলে এখানে কি করবে এই কোণটা দেবো, এখানে এই কোণ দেবো, ক্লিয়ার। আচ্ছা এখন বি আর সি যেখানে দাও একটা বি দিলাম, এখানে সি দিলাম। আচ্ছা আমরা জানি কি tan এর সমান কি লম্ব বাই ভূমি, তাহলে এইটা কি লম্ব, এটা কি লম্ব আর এটা কি ভূমি, এটা ভূমি, তাহলে tan এর সমান কি লম্ব বাই ভূমি, tan এর সমান কি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব কোনটা এটা, তাহলে লম্বের মান কত 1। আচ্ছা ভূমি কত, ভূমি হচ্ছে √3, ক্লিয়ার। আচ্ছা এখন বলছে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে এর মান নির্ণয় করো। আচ্ছা এখন cosec এর সমান আমরা জানি কি, cosec এর সমান জানি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজের মানটা লাগবে না, আমার অতিভুজের মানটা বের করতে হবে না, বের করতে হবে। এখন কিভাবে বের করব, আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য লিখে দিয়েছিলাম না প্রথমেই, পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এ বি স্কয়ার। আচ্ছা দেখো এখানে বিসি এর মান কত 1, তাহলে 1 এ স্কয়ার স্কয়ার প্লাস এ বি এর মান কত √3 এ √3 আর এ স্কয়ার এ স্কয়ার, ক্লিয়ার। আচ্ছা দেখো 1 এর উপর স্কয়ার বলতে কি বোঝায় 1 প্লাস এই রুট আর এ স্কয়ার বাদ, এই রুট আর স্কয়ার বাদ থাকি 3, তাহলে হয় কি এখানে 3 আর কত 1 কত হয় 4। এটা কার মান, এসি স্কয়ার এর মান, আমার চাইছে কি এসি এর মান, এটা হচ্ছে কার মান এসি স্কয়ার এর মান, আমার লাগবে কি লাগবে হচ্ছে যে এসি এর মান, তাহলে এসি সমান কি হবে স্কয়ারটা ওই পাশে চলে যাবে, স্কয়ার যদি ওই পাশে যায় তাহলে কি হয় রুট হয়, তাহলে দেখো √4, √4, তাহলে এস এর মান √4। আচ্ছা √4 বলতে বোঝায় কি 2, √4 বলতে বোঝায় কি 2। আচ্ছা এখানে তাহলে এস এর মান কত 2, ক্লিয়ার। আচ্ছা এখন দেখো কাজ করি এটা মুছে ফেলি। আচ্ছা আচ্ছা এটা এক পাশে আঁকি, দেখো
এটা বি, এটা সি, এটা 1, এটা √3, এটা কত? ঠিক আছে। আচ্ছা এখন দেখো কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ডিভাইড বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো প্রদত্ত রাশি যদি বলে মান নির্ণয় করো তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি বলছে কি কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে divided by cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে। আচ্ছা দেখো cosec এর সমান কি জানি আমরা? cosec এর সমান কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাইলে দেখো অতিভুজ কত? 2, অতিভুজ কত? 2, লম্ব কত? 1। তাইলে আরে a স্কয়ার মাইনাস সেকের সমান কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? 2 আর ভূমি কত? √3। অতিভুজ কত? 2, ভূমি কত? √3। তাহলে আমি লিখি 2/√3 আর এই স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা সেম এটা কোসেক হইছে যে অতিভুজ বাই লম্ব প্লাস সেকের সমান কি? সেক হইছে যে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আচ্ছা দেখো এখন নিচের 1 এর তো কোনো ভ্যালু নাই, আছে না? 2 এর উপর স্কয়ার কত হয়? 2 এর উপর স্কয়ার হয় 4। এই মাইনাস এর এই মাইনাস। আচ্ছা এই স্কয়ারটা এটার উপর আছে, এটার উপর আছে, তাহলে এই 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4। আর √3 এর উপর যদি স্কয়ার করো, √3 এর উপর যদি স্কয়ার করো তাহলে কি হয়? 3 হয়। √3 এর উপর স্কয়ার যদি করো তাহলে হয় কি? 3। আচ্ছা সেম এটা 4 প্লাস 4/3 দেখো 2 এর উপর স্কয়ার হয় কত? 4 হয়। প্লাস এর প্লাস 2 এর উপর স্কয়ার কত? 4। আচ্ছা √3 এর উপর স্কয়ার করলে কত হয়? 3 হয়। আচ্ছা এখন দেখো এটা কি হয়? লসাগু করা যায়। তাহলে লসাগু যায় কত? এই 4 এর নিচে একটা 1 আছে মনে মনে, যেহেতু 1 থাকে তাহলে 3 এবং 1 লসাগু কত? 3। আচ্ছা 1 3 এর ভিতর কয়বার যায়? 3 বার। কারণ কি এখানে নিচে যেটা থাকো ওইটা দ্বারা এটার ভাগ করতে হবে, ভাগ করলে ভাগফল পাওয়া যায় কত? 3। এই ভাগফলের সাথে আবার উপরে যেটা থাকে এটা হচ্ছে গুণ। তাহলে 3 এর সাথে যদি 4 গুণ করি কত হয়? 3 4 12, এই মাইনাস আর এই মাইনাস। আচ্ছা এইখানে নিচে যেটা থাকবে ওইটা দ্বারা এটার ভাগ কত? ওই ভাগফলের সাথে উপরেরটা গুণ করব। আচ্ছা 3 দ্বারা যদি 3 এর ভাগ করা কত হয়? 1 হয়। 1 এর সাথে কি করব? উপরেরটা গুণ করব। তাহলে 4 আসবে কত? 4। নিচেটা সেম 3 3 4 12, এই প্লাস এর প্লাস 4। ক্লিয়ার? আচ্ছা দেখো 12 দিয়ে যদি 4 যায় তাহলে থাকে কত? 8 আর নিচে 3। আচ্ছা 12 আর 4 কত? 16, নিচে কত? 3। আচ্ছা দেখো এই পাশে আচ্ছা দেখো এই সমান সমান আচ্ছা দেখো এটা হচ্ছে মূল ভাগ, ভাগের উপরে যেটা থাকে ওইটা এসে স্থির থাকে। এটা হচ্ছে মূল ভাগের উপরে যেটা থাকে ওটা কি স্থির থাকে। তাহলে উপরে যেটা আছে ওটা স্থির। আচ্ছা ভাগ যখন গুণ লাগবো তখন কি হবে? নিচেটা উল্টে যায়। তাহলে এইটা যাবে উপরে, ওইটা যাবে নিচে। তাহলে উপরে 3 নিচে কত? 16। আচ্ছা দেখো এইটা এটা কাটাকাটি করা যায়। আচ্ছা 8 দুগুণে কত? 16। উপরে থাকে এটা 1 থাকে, তাহলে উপরে 1 নিচে কত? 2, এই অ্যান্সার। আচ্ছা